নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি পাট পাতার ডাল তৈরি করতে চলেছি। এই সময় পাট শাক অ্যাভেলেবেল, তো আপনারা তেতো পাট বা মিঠা পাট দিয়ে করতেই পারেন। তো আমি তেতো পাট দিয়েই করব। এখানে আমি 1 কাপ মতো মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে। 70% সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা রান্না করে নিতে হবে। দেখুন এখন 70% ডালটা রান্না হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি 4-6 চামচের মতো। এখানে 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি হালকা করে, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গোটা জিরা এবং 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। স্মেল বেরোনো অবধি একটু ভাজা ভাজা হবে। তারপর আমি পাট শাক দিয়ে দিলাম একে একে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পাট শাকটা নাড়তে চাড়তে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। পাট শাকটা আরও কিছুক্ষণ রান্না করতে থাকতে হবে নাড়াচাড়া করে। এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে হালকা হাতে। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। লবণটা তো আমি আগেই দিয়েছি, আপনারা দেখেইছেন। এবার আরও হালকা করে নেড়ে নিতে হবে হলুদ দেওয়ার পরে। ডালটা ফিকা ফিকা লাগছিল দেখে। এই রান্নাটা স্পেশালি আমি মায়ের থেকেই শিখেছি। আমরা ছোটোবেলা খুব খেতাম, বাবা খেতে ভীষণ ভালোবাসে। ডালটা খুব ঘন ঘন মনে হচ্ছে দেখুন। এবার আমি সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করব। খুব ঘন ভালো লাগবে না, আবার খুব পাতলাও ভালো লাগবে না, অন্যান্য ডালের মতো। তো এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। এবার ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে মজে যাওয়া অবধি। তো ডালটা তো মজেই গেছে, পাট শাকটা ডালের সাথে একটু নরম হওয়া অবধি রান্না করতে থাকতে হবে। ঢাকনা তুলে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে নামানোর আগে আদা বাটা এবং ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি খুব হালকাভাবেই ডালটা করেছি, বেশি যেন রিচ না হয়। তো এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। তো গরম গরম সার্ভ করে দিচ্ছি। আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।